এমনও তো অনেক আমরা বলি, কি বলি যে আল্লাহর ধন নবীকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর ধন খাজাকে দিয়া, খাজা গেছে, নবী গেছেন মদিনায় ফকির হইয়া, এখন আজমিরে বৈশা খাজা যা মনে চায় তাই করে। আপনি চিন্তা করতে পারছেন? শিরক, ডাইরেক্ট শিরক। এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। আমাদের মধ্যে এমন কিছু আকীদা আছে, উলুহিয়াতের দায়িত্ব, উলুহিয়াত, খোদাই শক্তি, আমরা অন্য, এই যেমন এই গজলটা সম্পূর্ণ ওই আকীদায় যারা বিশ্বাসী তাদের গজল, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ক্ষমতা নবীকে দিছে, নবী সমস্ত ক্ষমতা অলিদেরকে দিছে, খাজাকে দিছে, অলিকে দিছে। কাজী এখন আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নাই, তোমরা ওই যার মধ্যে খোদাই গুণ আছে তার কাছে চাও, সে তোমাদের সব দিয়া দিবে। এই আকীদা কাদের থেকে হইছে? মুশরিকদের থেকে। যেরকম মুশরিকরা খালেক মানে, সৃষ্টিকর্তা মানে, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তারা মানে না। তারা মনে করে ঝোলা কলার বসন্ত এর থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা কালীর মধ্যে আছে, বিদ্যা বুদ্ধি দেওয়ার ক্ষমতা সরস্বতীর কাছে আছে, আপনার ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে আছে, ধর্মের বিরুদ্ধে যত শত্রু মোকাবেলা করার ক্ষমতা দেবীর মধ্যে আছে, সাপে কাটিয়া মারা এবং না মারার ক্ষমতা মনসা দেবীর মধ্যে আছে, আগুনে পোড়াইয়া মারা এবং না মারার ক্ষমতা অগ্নিদেবীর কাছে আছে। যেহেতু সমস্ত ক্ষমতা ভাগ হয়ে গেছে, কাজী যার কাছে যেই ক্ষমতা আছে তার থেকে সেই জিনিস অর্জন করতে হবে। এই বিশ্বাসের কারণেই হিন্দুরা কালীর সামনে মাথা নত করে, দেবীর সামনে মাথা নত করে, সাপের সামনে মাথা নত করে, আগুনের সামনে মাথা নত করে। ঠিক এই মুশরিকদের আকীদার থেকে, বিশ্বাস থেকে আমাদেরও নাউযুবিল্লাহ নামধারী কিছু মুসলমানের মধ্যে এই ক্ষমতা চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অমুকের মধ্যে এই ক্ষমতা দিয়া দিছে, কাজী তুমি যদি তাকে সন্তুষ্ট করতে পারো, তাকে সন্তুষ্ট করতে পারো, তাহলে তুমি ধনী হয়ে যাবা, তোমার বাচ্চা হয়ে যাবে, তুমি অসুস্থ থাকবে না, সুস্থ হয়ে যাবা, তোমার পদোন্নতি হয়ে যাবে, তোমার হেদায়েত পেয়ে যাবা, তুমি জাহান্নাম থেকে নাজাত পেয়ে যাবা, জান্নাতে চলে যাবা। ঠিক হিন্দুদের যে শিরকি আকীদা, ওই শিরকি আকীদার থেকে আমাদের মুসলমানদের মধ্যে বিশ্বাস ঢুকানো হয়েছে যে অলিদের কাছে এই ক্ষমতা আছে, কাজে তাকে যদি তপস্যা করতে পারো, সিজদা করতে পারো, চাইতে পারো, তাহলে তুমি সমস্ত কিছু পেয়ে যাবা। কাজে আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নেই, তুমি অলির কাছে চাও, অলি তোমাকে সব কিছু দিয়ে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু কিয়ামতের ময়দানও জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই কথা বলবেন না, হে আমার নবী তোমাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম, তোমার মনে যা চায় তাই তুমি করো না। তখন বলে ইশফা তুশাফা, সুপারিশ করো, কিন্তু সুপারিশ গ্রহণ আমি করব, অন্য কেউ না। আমি মুখতারিকুল, আমি একমাত্র মুখতারিকুল, আমি আল্লাহ যিনি মুখতারিকুল, সমস্ত ক্ষমতার মালিক, অন্য কাউকে আমি ক্ষমতার মালিক সব বানাই না। এটা মনে রাখতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানের মালিককে আল্লাহ। আহা, ইয়াকা না'বুদু, মজার কথা। এবার আসছেন, এতক্ষণ ইসমে জাহের যা হুকুমের দিক থেকে জমিরে গায়েবের হুকুম রাখে, জমিরে গায়েবের মানজিলের মধ্যে আস, বুঝেন নাই? যেমন জাইদুন জরাবা, এখানে জায়দ স্পষ্ট, লেকিন সে গায়েবের হুকুমের মধ্যে আসে না, অনুপস্থিত হুকুমের মধ্যে আসে না। যেমন ধরেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? ওই আল্লাহ কি উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত আলমের রব কে? আল্লাহ। কে? উপস্থিত না অনুপস্থিত? অনুপস্থিত। আর রহমান রহিম, আল্লাহ কে? রহমান এবং রাহিম, সে উপস্থিত না অনুপস্থিত? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনে মালিক কে? সে অনুপস্থিত না অনুপস্থিত? তো এতক্ষণ সব অনুপস্থিত, গায়েব। আল্লাহ পাকের প্রত্যেকটা এসএম এবং সিফাত গায়েব, অনুপস্থিত। কিন্তু এখানে আইসে আপনি উপস্থিত হয়ে গেলেন কিভাবে? ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করতেছি। এখানে ইয়াহু না'বুদু, আমরা তারই ইবাদত করে দিছি। উচিত তো ছিল ইয়াহু না'বুদু, কেন এতক্ষণ সব অনুপস্থিত, গায়েব। কিন্তু এখানে আইসে ইয়াকা না'বুদু হাজির হয়েছে। উচিত ছিল কি?
ইয়াহু নাবুদু, আমরা তারই ইবাদত করিতেছি। ওয়া ইয়াকা নাস্তাইন, ওয়া ইয়াহু নাস্তাইন, আমরা তার কাছেই সাহায্য চাইতেছি। কিন্তু না, এখানে আইসাই ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি। এতক্ষণ বলছি সে সে সে, হট করে আইসে বলছি তুমি। তার মানে মজার কথা, অনেক দামি কথা, অনেক প্রেমের কথা, অনেক গভীরের কথা, অনেক গভীরের কথা মনে রাখতে হবে। দেখেন, তিনটা হালাত হয়। কয়টা হালাত হয়? সালেক, আরেফ, ওয়াসেল। সালেক, আরেফ, ওয়াসেল, এই তিন ধরনের হালাত বান্দার মধ্যে পয়দা হয়। সালেক কাকে বলা হয়? যে খারাপ কাজ থেকে নিজে হেফাজত করে ভালো ভালো আখলাক গুণ অর্জন করছে। আখলাকে হামিদা, কথা ঠিক না? আফআলের রাজিলার পরিবর্তে আখলাকে হামিদা, যে খারাপ গুণকে বাদ দিয়ে সুন্দর সুন্দর গুণ অর্জন করছে, একে বলা হয় সালেক। একে কি বলা হয়? সালেক। আরেফ, আরেফকে যে দুনিয়ার সমস্ত সংস্রব, দুনিয়ার সমস্ত জিনিসকে ত্যাগ করে আল্লাহর পথে রওনা করছে, সত্তাকে পাওয়ার জন্য রওনা করছে, তাকে বলা হয় আরেফ। ওয়াসেলকে, ওয়াসেল হলো যে আল্লাহ নূরের মধ্যে ডুব মারছে। অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, অতাবাত্তাল ইলাইহি তাবতিলা, এর মধ্যে আর কোনো ডাইন নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই। প্রথম ইয়াকা নাবুদু আগ পর্যন্ত দুই ধরনের মানুষের বর্ণনা হয়েছে, যারা আল্লাহ পাকের গুণকীর্তন, সেফাত, জিকির, আসকার, ফেকের এর মাধ্যমে আমার মাওলা পাক রব্বুল আলামিনের অস্তিত্ব পেয়ে গেছে। যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির, এই জিকির ফেকের, তিনি রব, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি পালনকর্তা, তিনি দয়ালু, তিনি মেহেরবান, কিয়ামতের ময়দানে তিনি মালিক, তিনি পালনেওয়ালা, তিনি খানেওয়ালা, দেখানেওয়ালা, মাননেওয়ালা, বাঁচানেওয়ালা, ইজ্জাত দেনেওয়ালা, বেইজ্জতি করনেওয়ালা, সম্মান দেয়, তিনি সব কিছু করে। কি আসমানকে সৃষ্টি করে তিনি, জমিনকে তিনি, সব কিছু তিনি 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 জিকির করতে 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 করতে, তার স্মরণ করতে করতে, তার সম্পর্কে গবেষণা করতে করতে মনে হয় যেন যার এতক্ষণ স্মরণ করছি জিকির ফিকির করার কারণে সে আমার কাছে হাজির হয়ে গেছে, এখন আমার মধ্যে চলে আসছে ইয়াকা নাবুদু, আমি তোমার ইবাদত করতেছি। এখন তুমি আর অনুপস্থিত নাই, এখন তুমি আর অনুপস্থিত নও, তুমি আমার সামনে। ইয়াকা নাবুদু, মুশাহাদা, এই মুশাহাদা চলে আসছে, মুশাহাদা চলে আসছে। এর জন্য আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে বিশদ আলোচনা করেছেন, অনেক সুন্দর আলোচনা করেছেন, যে এতক্ষণ পর্যন্ত সালেক আরেফ গায়েবের স্তরে থাকার পরে যখন তার মাওলার জিকির আসকার করার পরে আমার মাওলা পাক রব্বুল আলামিন অস্তিত্ব তার সামনে চলে আসছে, এখন তাকে সে গায়েব মনে করে না, অনুপস্থিত মনে করে না। এখন ইয়াকা নাবুদু, মৌলা আমি তোমারই তো ইবাদত করিতেছি। নাবুদু মুআব্বাদ, মুআব্বাদ তরিকুল মুআব্বাদ, এখান থেকে ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দের অর্থ কি? ইবাদত শব্দ মুআব্বাদ থেকে, তরিকুল মুআব্বাদ পদধলিত রাস্তার থেকে ইবাদত শব্দ আসছে। দেখেন যারা চেয়ারে নামাজ পড়েন, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো ইবাদত কি জিনিস, ইবাদত কাকে বলা হয়? আহারে, ইবাদত বলা হয় যেরকম পদিত মানে পদদলিত রাস্তাকে তরিকুল মুআব্বাদ বলা হয়। পদদলিত যার মধ্যে মানুষ কি হাঁটে, পাও দিয়া চলে, তাকে বলা হয় তরিকুল মুআব্বাদ। এই মুআব্বাদ থেকে ইবাদত, ইবাদত অর্থ আকসাল গায়াল, নিজেকে শেষ পর্যন্ত খুজু এবং হাকির, অর্থাৎ একজন বান্দা নিজেকে শেষ পর্যন্ত হাকির
নিজেকে একেবারে নিচু মনে করে যে তাকে বলা হয় আবেদ। শেষ পর্যন্ত যে আমি কিছু না, আমার চেয়ে খারাপ কেউ নাই, আমার চেয়ে গুনাহগার কেউ নাই, আমি সবচেয়ে নিচু। যেরকম পদদলিত রাস্তা যার উপরে মানুষ হাঁটতে থাকে, আমি এইভাবে একটা পদদলিত, আমার চেয়ে নিচু কেউ নাই। এগুলো ইবাদতের হাকিকত। ইবাদতের হাকিকত হল নিজেকে সবচেয়ে নিচু মনে করা, সবচেয়ে খারাপ মনে করা। অথচ তুমি গিয়া চেয়ারের মধ্যে বসছো, তোমাকে নিচু মনে করছো না উঁচা মনে করছো? তোমার ইবাদতের হাকিকতই হয়নি, ইবাদতই জানো না, তোমার ইবাদতই ঠিক হয়নি। যেহেতু আমরা নিচু, আমরা লাঞ্ছিত, আমরা অপমানিত, বড়কে আল্লাহ। তা মানুষের সবচেয়ে দামি হলো কপাল। সবচেয়ে কি দামি কি? কপাল। সবচেয়ে নিচু জায়গা হলো যেখানে পাও রাখে। এখন আমার সবচেয়ে নিচু জায়গা কোনটা? যেখানে আমার সবচেয়ে উঁচা কোন জায়গা? তা সবচেয়ে উঁচা হলো কপাল, সবচেয়ে নিচু হলো পাও যেখানে রাখা হয়। তা আমার উঁচাকে সবচেয়ে নিচের জায়গায় ঠেকাইয়া আমি প্রমাণ করতে চাই আমি উঁচা না, আমি হলাম সবচেয়ে নিচা, তুমি সবচেয়ে বড়। এর জন্য আমার অস্তিত্বকে মিটাইয়া তোমার সামনে পড়িয়া গেলাম। তাজাল্লুল, তাজাল্লুল, নিজেকে সবচেয়ে জলিল এবং হাকির বানানোর নাম ইবাদত। জলিল, আমার চেয়ে খারাপ কেউ নেই, আমার চেয়ে নিচু কেউ নাই। এর জন্য আমার উঁচা জায়গাকে নিচের জায়গায় ঠেকাইয়া আমি আল্লাহর সামনে সেজদায় পড়িয়া যাই, মাওলা তুমি সবচেয়ে বড়, আমি কিছু না। আর তোমার ইবাদতের অবস্থা কি? গিয়ে তুমি চেয়ারে বসছো, তোমার ইবাদতের হাকিকত তোমার জানা নেই, তোমার ইবাদতই হয় না। ইবাদত তুমি জানো না, এর নাম ইবাদত না। তুমি ইবাদতের জিনিসটাই জানো না। তুমি ভাবছো কি যে ইবাদত অর্থ আমি দাঁড়াইয়া আল্লাহর সামনে চেয়ারে বসে একটা বক্তৃতা করে আসবো, এর নাম ইবাদত না। ইবাদত ভিন্ন জিনিস। যে ব্যক্তি আবেদ, যে ব্যক্তি নিজেকে হাকির এবং জালিল মনে করে, সবচেয়ে নিচু মনে করে, তার যতই কষ্ট হোক না কেন মাওলার সামনে চেয়ারে বসতে পারে না। সে মাওলার সামনে চেয়ারে বসতে পারে না, হয় না। এটা ইবাদতের খেলাফ, তরিকুল মুআব্বাদের খেলাফ। ইবাদত শব্দের অর্থই হলো নিজেকে লাঞ্ছিত করা, অপমানিত করা, ছোট মনে করা। আর সেখানে তুমি চেয়ারে গিয়ে আরে সুবহানাল্লাহ, মনে হয় যেন সে আল্লাহকে এখন বক্তৃতা করে শুনাইবে, চেয়ারে বসছে। আচ্ছা দেখেন যে লক্ষ 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 মানুষ এখানে, কই একটাও তো চেয়ার নেই। তো ছোট্ট একটা পাড়ার মসজিদের মধ্যে এত চেয়ার আসলো কোথার থেকে? ঘটনা কি আমাকে বলেন তো? এই লক্ষ লক্ষ মানুষ, একটা চেয়ার এখানে নাই। কিন্তু তুমি ফট কইরা এই একটা মসজিদের মধ্যে গ্যালারি বানাইলে কিভাবে? এত গ্যালারি। নামাজ পড়তে যাও না আল্লাহর সাথে ফাইজলামি করতে যাও? হ্যাঁ, তুমি নামাজ পড়তে যাও না ফাইজলামি করতে যাও? যদি তুমি আবেদ হইতে, আবেদ, আবেদ তরিকুল মুআব্বাদ থেকে আবেদ, তুমি যদি আবেদ হইতা তাহলে নিশ্চয়ই তুমি আল্লাহর সামনে চেয়ারে বসতে পারত না। তোমার মনের মধ্যে বারবার বাধা সৃষ্টি করতো, আমি আমার মালিকের সামনে চেয়ারে বসি কিভাবে, সম্ভব কিভাবে? এটা হতে পারে না। মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল। মাওলা আমি তোমারই ইবাদত করিতেছি, করিব। এবার কি? ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। যখন আমার হাল পয়দা হয়ে গেছে, আমি তোমারই কাছে সাহায্য প্রার্থনা করিতেছি। এখন আল্লাহ পাক প্রশ্ন করছে, কি সাহায্য চাও? তুই চাও কি আমার কাছে? তুই আমাকে চাও কি? যখন ভাব এইভাবে পয়দা, তোমরা যে নামাজ পড়ো লামুসাহাবিদের এই হালাত পয়দা হবে কিভাবে? তারা তো হাত মারবে কখন এই চিন্তা আছে। লামুসাহাবিরা তো জামাতে গিয়ে চিন্তা করতে আছে আমরা এখানে হাজির আছি, আমিন জোরে বলবো কখন যে আমরা এখানে আছি। এ তো লামুসাহাবিরা দাঁড়ায় শুধু পাও সরাইতে থাকবে যে আমি লামুসাহাবি, তুমি পাও সরাও না কেন? ঈদের হালাত আর এই সূরা ফাতিহার হালাত এক না। যেহেতু আমার সময় নাই, এই জন্য বিস্তারিত ব্যাখ্যা যাইতে পারতেছি না। ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করিতেছি, করিব। ইয়্যাকা হাসার, ইয়্যাকা হাসার, এখানে এসএমকে আগে নিয়ে আসা হইছে, ফেলকে পরে নিয়ে আসা হইছে। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করিতেছি,
করিব। মুজারে দুই অর্থ দেয়, হাল মুস্তাকবেল। মসজিদও তোমার ইবাদত করিতেছি, মসজিদের বাহিরে তোমারই ইবাদত করিব। এই মসজিদে তোমারই সাহায্য চাইতেছি, মসজিদের বাহিরে তোমারই সাহায্য চাইব।